অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা, এর সঙ্গে রাজনৈতিক কোনো যোগ নেই। 2024 লোকসভা নির্বাচন ইতিমধ্যে শেষ হয়ে গেছে। 2024 লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। এবার সরকার গঠনের পালা। দেশের সরকার কোন শক্তির হাতে থাকলো? না, ভারতীয় জনতা পার্টি এবং সঙ্গে এনডিএ জোট। এনডিএ জোটের সরকার হতে চলেছে দেশের সরকার গঠনে। এনডি জোট আইএনডিআইএ জোট কিন্তু মানে সমানে সমানে টক্কর দিয়েছিল, কিন্তু তবুও আবারও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হচ্ছেন, স্থলাভিষিক্ত হচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। মূলত আমরা এই মোদীর মন্ত্রিসভাই বলে থাকি। ভারতবর্ষের লোকসভায় যে ভারতবর্ষের মন্ত্রিসভার মোদীর মন্ত্রিসভাই বলে থাকে। তো ওই মন্ত্রিসভায় এবার মহিলা অর্থাৎ নারী এমপির সংখ্যা এবং তাদের মধ্যে কারা কারা পাচ্ছেন মন্ত্রিত্ব একটু দেখে নেওয়া যাক। না, নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভায় কমছে নারী সদস্যের সংখ্যা। আগের মন্ত্রিসভায় 10 জন নারী মন্ত্রী ছিলেন। রবিবার সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নিয়েছেন 7 জন নারী। বাদ পড়েছেন স্মৃতি ইরানি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার গঠন করলেও লোকসভায় এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি মোদীর দল। তাই মন্ত্রিত্বের ক্ষেত্রে শরিকদের চাহিদাও মেটাতে হয়েছে তাদেরকে। বাদ দিতে হয়েছে নিজের দলের বেশ কয়েকজনকে। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। তার সঙ্গে শপথ নিয়েছেন আরও 71 জন। মোদীর এই নতুন মন্ত্রিসভায় মোট 30 জন পূর্ণমন্ত্রী রয়েছেন, প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন 41 জন। নতুন মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন 7 জন নারী। কারা আছেন সেই 7 জনের মধ্যে? চলুন একে একে দেখে নিন। প্রথমেই নির্মলা সীতারমণ। বিজেপির রাজ্যসভার সাংসদ নির্মলা সীতারমণ লোকসভায় লড়েননি তিনি। আগের মন্ত্রিসভায় নির্মলা সীতারমণ অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন। রবিবার পূর্ণমন্ত্রী হিসেবেই শপথ নিয়েছেন তিনি। তবে এবার তাকে কোন মন্ত্রণালয় এর দায়িত্ব দেওয়া হবে তা স্পষ্ট হয়নি। এই নিয়ে পরপর 3 বার মোদীর মন্ত্রিসভার সদস্য হলেন নির্মলা। অন্নপূর্ণা দেবী। মোদীর তৃতীয় মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসাবে 2 জন নারী শপথ নিয়েছেন। তাদের মধ্যে অন্যতম ঝাড়খণ্ডের অন্নপূর্ণা দেবী। তিনি অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি সম্প্রদায়ের নেত্রী। ঝাড়খণ্ড এবং অবিভক্ত বিহারের মন্ত্রী ছিলেন অন্নপূর্ণা দেবী। আগে তিনি আরজেডির সঙ্গে যুক্ত ছিলেন। ঝাড়খণ্ডে বিজেপির সংগঠন তৈরিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাবিত্রী ঠাকুর। মোদীর মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসাবে রবিবার শপথ নিয়েছেন মধ্যপ্রদেশের আদিবাসী নেত্রী সাবিত্রী ঠাকুর। এবারের নির্বাচনে ধার কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছেন তিনি। নিমুবেন বামহনিয়া গুজরাটের ভাবনগর কেন্দ্র থেকে এবারের লোকসভা নির্বাচনে 4.5 লক্ষাধিক ভোটে জিতেছেন। গুজরাট থেকে এবার বিজেপির হয়ে নির্বাচন করেছিলেন 3 নারী। তাদের মধ্যে অন্যতম নিমুবেন বামহনিয়া। 2013 থেকে 2021 সাল পর্যন্ত তিনি গুজরাটে বিজেপির নারী মোর্চার দায়িত্বও সামলেছেন। রবিবার প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তিনি। পরবর্তী নাম রক্ষা খড়সে। মহারাষ্ট্রের 3 বারের সাংসদ রক্ষা রোববার প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তিনি সাবেক বিজেপি নেতা একনাথ খড়সের নাতনি। মহারাষ্ট্রের রাবের কেন্দ্র থেকে এবারও ভোটে লড়েছেন তিনি। জিতেছেন 2,72,000 ভোটের ব্যবধানে। শোভা কারন্দালাজে। কর্ণাটকের বিজেপি নেত্রী শোভা আগের মন্ত্রিসভাতেও ছিলেন। তিনি কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। কর্ণাটকের 3 বারের সংসদ তিনি। এবার ভোটে লড়ছেন বেঙ্গালুরুর উত্তর কেন্দ্র থেকে। 2.5 লাখের বেশি ভোটে জিতে তিনি বেঙ্গালুরুর প্রথম মহিলা সাংসদ নির্বাচিত হয়েছেন। রোববার শপথ নিয়েছেন প্রতিমন্ত্রী হিসাবে। পরবর্তী রয়েছে অনুপ্রিয়া প্যাটেল। উত্তরপ্রদেশের মির্জাপুর কেন্দ্র থেকে এবার 3,70,000 বেশি ভোটে জিতেছেন আপনা দলের প্রধান অনুপ্রিয়া পটেল। তিনি ওবিসি কুর্মী সম্প্রদায়ের নেত্রী। আগের মন্ত্রিসভায় বাণিজ্য বিভাগের প্রতিমন্ত্রী ছিলেন তিনি। এবারও প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন অনুপ্রিয়া। এই ছিল লোকসভা নির্বাচনের পরবর্তী পর্যায়ে মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে 7 জন নারীর
গুরুত্বপূর্ণ ভূমিকা। আগামী 5 বছর এবং বলা যায় যে এই সরকার আগামীতে এই 5 বছরের মধ্যে যে টার্মে থাকবে সেই সময়ে এই 5 নারী মন্ত্রিত্ব পেয়ে কি করেন দেশের জন্যে অবশ্যই দেখতে হবে আমাদের। প্রসঙ্গত বলে রাখা যায় যে এবার কিন্তু মন্ত্রিসভায় মহিলা অর্থাৎ মহিলা সাংসদ এবং অর্থাৎ নারী সাংসদের সংখ্যা কিন্তু কমেছে। আগের মন্ত্রিসভায় 10 জন নারী মন্ত্রী ছিলেন, কিন্তু এবার 7 জন জায়গা পেলেন, কমলেন 3 জন। তৃতীয়বারের জন্য দেশের সর্বাধিক ভোটে অর্থাৎ ব্যবধানে বিজেপি সরকারের গঠিত হতে চলেছে, এনডিএ জোটের বিজেপি সরকার গঠিত হতে চলেছে। অর্থাৎ এটাকে বিজেপি সরকার বলা যাবে না, কারণ এনডিএ জোট সরকার বলতে হবে। এই এনডিএ জোট সরকারের আগামী 5 বছরের রূপরেখা কি হয়, আগামী 5 বছর এনডিএ জোট ঠিক কিভাবে দেশের গতি প্রকৃতিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে সেই বিষয়েও একটি ভিডিও দেবার চেষ্টা করব এই চ্যানেলে। তবে এই চ্যানেলের সমস্ত ভিডিওই কিন্তু শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা, এর সঙ্গে রাজনৈতিক প্রভাব কোনোভাবেই যুক্ত নয়। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এই ধরনের ইনফরমেটিভ অনেক ভিডিও পাবেন। আর সাবস্ক্রাইবের পাশেই বেল আইকনটি ছুঁয়ে রাখুন, তাহলে সবার প্রথমেই আপনি কিন্তু আমাদের এই চ্যানেলের ভিডিও নোটিফিকেশানটি পেয়ে যাবেন। একটি লাইক কমেন্ট করবেন, আমাদের উৎসাহিত করবেন। ভালো থাকবেন সকলে, ভালো থাকুন, ভালো রাখুন। ধন্যবাদ।